হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজার রসপেড়া। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই রসপেড়াটা আমি কীভাবে তৈরি করি। মুড়ি দিয়ে আজকের এই রসপেড়াটা আমি তৈরি করব। খেতে কিন্তু দারুণ হয় এই রসপেড়া। প্রথমে আমি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলোকে আমি ভালো করে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। মুড়িগুলা ক্লিন করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মাঝে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ, ডিমগুলো ভেঙে নেব। দুইটা ডিম নিয়েছি, যদিও আজকের এই মিষ্টিটা তৈরি করতে আমার 3টা ডিম লাগবে। এই পর্যায়ে প্রথম দিকে আমি 2টা ডিম ফাটিয়ে নেব ভালো করে। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। হাফ টেবিল চামচ বেকিং সোডা। এখন ভালো করে মিশ্রণ সবগুলো উপকরণকে মিক্সড করে নিব। ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণকে মিক্সড করে নিতে হবে। আর ফাটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি এতে করে আমার 3টা ডিম লাগবে। ডিমগুলো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি আরেকটা ডিম দিয়ে কিন্তু ভালো করে মথে নিয়েছি, একটা পারফেক্ট ডো তৈরি করছি। এখন আমি মিষ্টিটাকে তৈরি করে নেব। মিষ্টিটাকে আমি এরকম শেপ দিয়ে আজকের এই রসপেড়া মিষ্টিটা তৈরি করব। তো একে একে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি চুলার কাছে। তো চুলার মধ্যে আমি 1/3 কাপ দিয়ে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিয়েছি সেম কাপ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি। আর ভালো একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি 3টি এলাচ। চিনিটা গলে গিয়ে ফুটে উঠেছে। তো এই পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো এর মাঝে ঢাকাটা খুলে আমি এভাবে একটু নাড়িয়ে দেব যেন মিষ্টিগুলো উল্টে পাল্টে যায়। মিষ্টিগুলো আমি যে সাইজের তৈরি করেছিলাম তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোর মধ্যে চিনি কুট করে নিব।
একে একে গরম থাকা, হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু চিনিটা কুট করে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি চিনি দিয়ে কুট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। বাহিরটা হচ্ছে বাহিরটা হচ্ছে চিনির কুট করা, ভিতরটা হচ্ছে একদম রসালো। খেতে কিন্তু দারুণ এই মিষ্টিটা। আপনারা চাইলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে এই মুড়ির রস পেড়াটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।